সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। এখন চলছে শীতের সিজন, আর এই শীতের সিজনে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক মজার হয়ে থাকে। তাই আজকের রেসিপিতে শেয়ার করব আলু দিয়ে হাঁসের মাংসের মজাদার একটি রেসিপি। তো দেরি না করে চলুন দেখে আসি আজকের এই লোভনীয় স্বাদের মজাদার হাঁসের মাংস রেসিপিটি। এখানে আমি একটা পাতি হাঁস নিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে মাংসটাকে এখন কেটে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে অলরেডি আমি এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি। শুকনো মরিচ পেস্ট, আদা রসুন পেস্ট এবং কিছুটা পেঁয়াজ কুচি, সাথে কিন্তু গরম মশলা ছিল, লবণ, হলুদ। আমি পরিমাপটা আর বলছি না। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এবং আদাটা, কারণ হাঁসের মাংসে কিন্তু কিছুটা একটু গন্ধ থাকে। তো এই পর্যায়ে মাংসটা আমি দিয়ে দিব। মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে। আর আমি মাংসের সাইজগুলো এরকম করে কেটে নিয়েছি। এখন এই মশলাতে দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস আছে। তো মাংসটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, কোনো রকম কিন্তু এখন পানি দেওয়া যাবে না। এভাবে এই মশলাতে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই হাঁস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিবে, যেহেতু শীতকাল, শীতের সিজনে কিন্তু হাঁসের মাংস অনেকটাই তেল ওঠে। তো খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন হয় না। তো যে পাত্রে আমি মশলাটা রেখেছিলাম সেখান থেকে পাত্রটা ধুয়ে কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। এই মাংস থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে, আর আমি কিন্তু অল্প একটু পানিও দিয়েছি। এটা থেকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। তো এই তো 7-8 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, আর মাংসটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, যেহেতু মাংসে অনেকটাই তেল থাকে। তো এই পর্যায়ে আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধ দিয়ে এই পর্যায়ে কষিয়ে নিতে পারেন। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে 2 থেকে 3 মিনিটের মতো। তো এই পর্যায়ে ভেজে রাখা কিছুটা আলু দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে আবারও কিছু সময় এভাবে মিশিয়ে নিব। আলুটা যেহেতু ভেজে দিয়েছি তাই কিন্তু অনেকক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই। 1 মিনিট থেকে 2 মিনিটের মতো এটাকে কষিয়ে তারপর ঝোল দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা একদমই কিন্তু পানিটা এরকম টেনে নেওয়ার পরে তেলটা যখন ভেসে উঠবে তখনই কিন্তু পানি দিতে হবে। আর কতটা পরিমাণ তেল উঠেছে আপনারা দেখে বুঝতে পারছেন। এর পর্যায়ে গরম পানি দিয়ে দিলাম। এখন এভাবে ঢাকনা ছাড়া 5 মিনিট রান্না করে তারপরে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। যেহেতু হাঁসের মাংস এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এভাবে করে রান্না করে নামিয়ে নেব। তো লাস্টে কী হয়েছিল সেটা আমার দেখানো হয়নি, মানে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, এজন্য দেখাতে পারিনি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।